অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখন কি তিনি এটা সমাধান করেননি, জটটা রেখেছেন তিনি বিজেপির সাংসদ হয়ে এসে এটাকে ইস্যু করবেন বলে? ওনার কাছে তো মামলা ছিল, উনি তখনই করে দেননি কেন? আর মুখ্যমন্ত্রী হতে দিচ্ছেন না, কথাটাই তো সবচেয়ে বড় ভুল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বলেন যে এটাকে সমাধান করা সম্ভব, তাহলে তিনি যতদিন বিচারপতি ছিলেন তখন সমাধানটা করে দেননি কেন? উনি জটটা পাকিয়ে রেখেছিলেন, ওনার মাথায় ছিল আমি দুদিন বাদে বিজেপি করব, এখন আমি হাইকোর্টের চেয়ারটাকে মিসইউজ করি, তাতেই জটটা পাকুক, আমি বিজেপির এমপি হয়ে এসে তখন আমি এটাকে আবার ইস্যু করব। অভিজিৎবাবুর যদি কাছে কোনো ফর্মুলা থাকে সংবাদ মাধ্যমকে ডেকে প্রকাশ্যে বলুন, অথবা যদি সত্যি মুখ্যমন্ত্রীকে বলতে চান মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ফর্মুলাটা বলুন, বা শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে ফর্মুলাটা বলে সেই চিঠিটা সকলের সামনে দিয়ে দিন। উনি জীবনে যত প্রচার পেয়েছেন বিচারপতি হিসেবে এই চাকরি ইস্যুতে পেয়েছেন, তো এখন আবার ওই জন্য তিনি এই ইস্যুটায় ঢুকছেন যে এটা উনি বিজেপি সাংসদ বা বিজেপি নেতা হিসেবে উনি খুব নিষ্প্রভ, ওনাকে বাকিরা সেভাবে সামনে আসতে দিচ্ছে না, সেই কারণে উনি আবার ওনার স্লটে গিয়ে উনি নিজের মতো করে একটু ভেসে উঠতে চাইছেন। আমি যাদের সঙ্গে কথা বললাম তারা সকলেই আমার পূর্ব পরিচিত, তারা ভালো মানুষ, তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে গেছি কী কী বলা, কী কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে, এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন, এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে, তখন দেখা যাবে।